তাকে তবু তোমার কি বিচিত্র মায়ার সংসার, কোথা হতে আসিয়াছ তুমি বা কাহা? ভাব করো হুবাই হরির নাম একমাত্র সার। ভাব করতে হবে, কিসের ভাব? যে ভাব করলে ভগবানকে পাওয়া যায়। এই সংসারে যে অভ্যাস করলে ভগবানকে লাভ করা যায়, সেই কৃষ্ণ নামের ভাবে আমরা ভাবিত হতে পারলেই আমাদের শেষের দিনে মুক্তি হবে। তাই গীতার একটা শ্লোক আলোচনা করব। এই শ্লোকটি আলোচনা করে আজকের মতো বিদায় নিব। সংক্ষিপ্তভাবে বলবো। এই শ্লোকটি নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে, যদিও গীতার প্রতিটি কথা গুরুত্বপূর্ণ, কিন্তু একটা শ্লোক আছে। এই শ্লোক অনুসারে যদি আপনারা সংসারে কর্ম করতে পারেন, তাহলে ভগবান দর্শন বেশি কঠিন হয়। একটা শ্লোক আছে, এই একটা শ্লোক যতক্ষণ পর্যন্ত আলোচনা সমাপ্তি হবে না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে কেউ যাবেন না, কথা দেন। কে কে শুনতে চান সেই শ্লোকের কথা? নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দানন্দ হরি হরি। সবাই একটু কষ্ট করে শ্রবণ করবে। একটা শ্লোক আলোচনা করো। গীতার নবম অধ্যায়ে ভগবান কি চেয়েছেন আমাদের কাছ থেকে, এটাই একটু বলছি। গীতা বেশি পাঠ করতে হয়। একটা শ্লোক অনুসারে যদি জীবন চলা যায়, গীতার জ্ঞানে আপনি পরমাধ্যাত্মিক জ্ঞানবান হতে পারেন। গীতার নবম অধ্যায়ে একটি কথাই বললেন ভগবান, অর্জুন শোনো, যশ করোষি যশ নাসি যজ্জোহসি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরু সমদর্পণম। যশ করোষি, তুমি যা সংসারে কাম করো, কাজ করো, তুমি যা কর্ম করো, নিজের কর্ম বলে এগুলি যদি করো, তাহলে কর্মবন্ধনে আটকা পড়বে। স্বামী জগদানন্দ ঋষি মহারাজজি বলছেন, সংসার বন্ধনের কারণ নয়, কামনা বাসনা থাকাটাই বন্ধনের কারণ। জগদানন্দ ঋষি মহারাজের কথা। আমরা করি সংসারে, এটা আমি করেছি, ওগো এটা আমার হবে, এই জিনিসটা আমার দ্বারা সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। এই কর্মের অহংকার যদি আপনার ভিতরে থাকে, কখনোই গোবিন্দ লাভ হবে না। আপনারা অনেকে আমার কর্ম আমি করেছি, আমি করব, আমি করাবো, এই আমার আমিত্ব নিয়ে থাকলে কখনোই কর্ম যোগে পরিণত হয় না। এই সংসারে তুমি যা কর্ম করো, ভগবানের কর্ম বলে সম্পন্ন করো। মনে থাকবে মা, সংসারে আপনারা এসেছেন নাকি সংসার করেছেন? কোনটা? সংসার কে কে করেছেন? অনেকে পিছনে হাত তুলে দিন। আমরা সংসার করার ক্ষমতা নেই। ক্ষমতা আছে মা? সংসার আগে থাকতে ছিল। সংসারের মধ্যে আমি আপনি এসেছি। কেন এসেছি? শাস্ত্রে বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। আমরা কৃষ্ণ ভজনা করবার জন্য এসেছি। তাহলে এখানে এসে আমার আমার করছেন কেন? আমি করেছি, আমি করব, কর্তৃত্ব অভিমান নিয়ে কেন আছেন? অহংকার করে। আজকে থেকে মনে রাখবেন, এই সংসার গোবিন্দের, যা কর্ম করছি গোবিন্দের কর্ম বলে সম্পাদন করব। পারবেন তো? গীতার মধ্যে ভগবান বলছেন, অর্জুন তুমি যা কর্ম করো আমার কর্ম বলে সম্পাদন করো। এই সংসারে আমার আমার করবে।